আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই ফ্যামিলি ব্লগ। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব এই গরমের ঠান্ডা তরকারি, ডাটা তরকারি। তার সাথে যদি থাকে শিং মাছ তাহলে তো কথাই নাই। তাহলে চলুন, নিশ্চয়ই আপনাদের কাছেও। আমি এখানে 4টা মাছ নিয়েছি আর মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি ডাটা কেটে সুন্দর করে ধুয়ে তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ডাটার কিন্তু রান্না করলে অনেক মজা লাগে, সেটা আপনাদের আমি দেখাবো। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। ভেজে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচিতে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আমি এর ভিতরে দিয়ে আদা রসুনের গন্ধটা দূর করার জন্য আদা রসুনটা একটু ভেজে নেব। ভেজে তারপরে আমি ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এর ভিতরে মিক্সড করব। এখন আমার আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এরপর যে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি 1 পিরিচ পরিমাণ পানি এর ভিতরে দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু মশলাটা কষিয়ে নেব। আর আমি বরাবরই শুকনো মরিচের গুঁড়াটা একটু পরে দেই, আমার তরকারির কালারটা একটু ভালো হওয়ার জন্যে। এখন আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিব। তারপরে আমি তরকারিটা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিটা এর ভিতরে দিয়ে দিব। তরকারিটার সাথেই আমি মাছটা দিয়ে দেব। এটা আমার মা দাদিরা করতেন। তো আমি মাছটা কিন্তু ভেজে নিইনি। শিং মাছটা আমি এভাবেই দিয়ে দিব এর ভিতরে। তো তাজা মাছটা আমরা কষিয়ে রান্না করি না, আমরা ভেজে রান্না করি। তো আমার মা দাদিরা আগে কী করতো, এই মাছগুলো কষিয়ে রান্না করতো, তারা ভেজে নিত না। তারা তাজা মাছ কখনোই ভেজে রান্না করে নাই, কষিয়ে রান্না করেছে। দেখুন, আমি সেই আগের নিয়মটা একটু আপনাদের ফলো করে দেখাচ্ছি। এখন আমি এর ভিতরে শিং মাছটা দিয়ে দিব। আসলে আমরা এই কষিয়ে মাছ রান্না করাটা ভুলে গেছি, এই স্বাদটা আমরা ভুলে গেছি, এখন আর পাই না। আগে আমার মা দাদিরা এই রান্নাটা করতো। তো আমরা আসলেও এই স্বাদটা এখন খুব কমই পেয়ে থাকি। এটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব তরকারিটা। এই পর্যায়ে দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এর ভিতরে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা আবার একটু জাল করব। জাল করা শেষ। দেখুন, ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে একটা টমেটোকে কুচি করে কেটে দিব। আর আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আর জিরা গুঁড়া করে রেখেছিলাম, সেটা বেটে আমি তরকারিতে এখন দিয়ে দেব। এটা কিন্তু আমার মা দাদিরা করতেন, এটাও কিন্তু আমরা ভুলে গেছি। এটা তরকারিতে দিলে তরকারি কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে, যেটা কিন্তু আপনি না খেলে বুঝতেই পারবেন না। এখন এই মশলাটা তরকারির সাথে ভালো করে মিক্সড হওয়ার জন্যে আমি একটু জাল করব। ঠিক এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে জাল করা। এখন আমি কাঁচামরিচগুলো উপর দিয়ে একটু ছিটিয়ে দেব। এটা কিন্তু আলাদা একটা স্বাদ, এটাও আপনারা বুঝবেন না। যদি আপনারা এইভাবে তরকারি রান্না করে ঠিক এভাবে কাঁচামরিচটা উপরে দিয়ে একটু রান্না করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন আসলে কত মজা লাগে। আমার রান্না করা শেষ, এখন শুধু পরিবেশনের পালা। আমার এই ঠান্ডা রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিন, যাতে আমার রান্নার আগ্রহটা আর উৎসাহটা আরও বেড়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।